এখন তো মটরশুঁটির দামটা কিন্তু খুবই কম, তবে এই মটরশুঁটি কিন্তু আর কয়েকদিন পরেই অনেক চড়া দামে বিক্রি হবে। আর যদি চড়া দামে দোকান থেকে কিনতে না চান, সেক্ষেত্রে বাড়িতেই কিন্তু খুব সহজ উপায়ে সংরক্ষণ করে নেওয়া যায়। চলুন তাহলে কিভাবে সংরক্ষণ করছি সেটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি অসীমা। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। প্রথমে আমি মটরশুঁটির খোসা থেকে মটরশুঁটিগুলোকে দেখুন বের করে নিয়েছি আর একবার ভালো করে জলে ধুয়েও নিয়েছি। আপনারা যদি এই মটরশুঁটিগুলোকে সারা বছর সংরক্ষণ করতে চান, তাহলে অবশ্যই ছোটো ছোটো যে টিপসগুলো আমি দেখিয়ে দেব, সেগুলো অবশ্যই ফলো করবেন। মটরশুঁটিটাকে ভালো করে জলে ধুয়ে নেবার পর একটি কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। তাতে কিন্তু বেশ কিছুটা পরিমাণে আমি জল নিয়েছি আর 1 চামচ পরিমাণ এখানে লবণ দিয়ে দিলাম। জলটা উষ্ণ গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জলটা দেখুন উষ্ণ গরম হয়ে এসছে। এই সময় আমি কড়াইশুঁটিগুলোকে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই করে রেখেছি। কড়াইশুঁটিগুলো গরম জলে দেবার সাথে সাথেই বন্ধুরা লক্ষ্য করুন, বেশ কিছুটা পরিমাণে কিন্তু কড়াইশুঁটি এখনও নিচের দিকে রয়েছে আর কিছুটা কিন্তু ভেসে গেছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখতে পাবেন আস্তে আস্তে সমস্ত কড়াইশুঁটি উপরের দিকে ভেসে আসবে। আমি কিন্তু এই কড়াইশুঁটিগুলোকে খুব বেশিক্ষণ কিন্তু ফুটিয়ে নেব না। যতক্ষণ না পর্যন্ত সমস্ত মটরশুঁটি উপর দিকে ভেসে আসছে, ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি এখানে গরম জলের মধ্যে শুঁটিগুলোকে রেখে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে মটরশুঁটিগুলো উপরের দিকে ভেসে আসছে। আপনারা ঠিক করে লক্ষ্য করুন, প্রত্যেকটা মটরশুঁটি কিন্তু উপরের দিকে ভেসে আসবে। এবার দেখুন সমস্ত মটরশুঁটি পুরো উপর দিকে কিন্তু ভেসে এসেছে। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় আমি অফ করে দিয়েছি। এখানে কিন্তু খুব বেশিক্ষণ জলটাকে ফুটিয়ে মটরগুলোকে সিদ্ধ করবার কোনো দরকার নেই। খালি মটরগুলো দেখবেন উপরের দিকে ভেসে আসলেই হবে। খুব বেশিক্ষণ ফুটিয়ে নিলে কিন্তু এই সবুজ রঙটা ঠিকঠাক নাও থাকতে পারে। এবার আমি জল ছেঁকে কিন্তু তুলে নিয়েছি আর এদিকে একটা বড় জায়গার মধ্যে বেশ কিছুটা বরফ জল আমি আগে থেকেই রেডি করে রেখে দিয়েছিলাম। মটরশুঁটিগুলোকে গরম জল থেকে তুলেই সাথে সাথেই কিন্তু আমি এখানে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি। তাহলে মটরশুঁটির যে সবুজ রঙটা সেটা কিন্তু আর একেবারেই নষ্ট হবে না। আর মটরশুঁটির মধ্যে যে গরম থাকা অবস্থায় শুঁটিগুলো আরও নরম হতে থাকবে, সেটাও কিন্তু আর হবে না। ঠান্ডা জলের মধ্যে দিলেই কিন্তু এইখানেই এই মটরশুঁটিগুলোর এই সিদ্ধ হওয়াটা বন্ধ হয়ে যাবে আর শুঁটিগুলো কিন্তু একেবারেই সুন্দর হবে। এইভাবে কিন্তু আপনারা মটরশুঁটি সংরক্ষণ করতে পারবেন। খুবই সহজ উপায়ে সারা বছর কিন্তু রেখে দিতে পারবেন। জলের মধ্যে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, যতক্ষণ না পর্যন্ত শুঁটিগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার জল ছেঁকে তুলে নিয়ে একটা বড় পাত্রের মধ্যে আমি ভালো করে চাড়িয়ে নিয়েছি। আর ফ্যানের হাওয়ার মধ্যে কিন্তু রেখে দিতে হবে, কিংবা আপনারা রোদে শুকিয়েও নিতে পারেন। আবার আমার মতন এইভাবে ভালো করে কিন্তু মুছে আর হাওয়ায় শুকিয়ে নিতে পারেন। আর যদি আপনাদের বাড়ির সামনে খুব ভালো রকম রোদ আসে, সেক্ষেত্রে আপনারা কিন্তু ভালো করে চাড়িয়ে রোদেও কিন্তু একটা দিন ভালো করে শুকিয়ে নিতে পারবেন। আর আমি কিন্তু এখানে ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিয়েছি, তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। খুব সুন্দরভাবে শুঁটিগুলো দেখুন রঙটাও সুন্দর রয়েছে আর দেখুন খুব ভালো করে শুকিয়ে গেছে। গায়ে যেন কোনো রকম জল না থাকে, সেই পর্যন্ত কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে। তাতে আপনারা চাইলে কিন্তু রোদেও শুকনো করতে পারেন, কিংবা ফ্যানের হাওয়াতেও শুকনো করে নিতে পারেন। এবার আমি এখানটা কাঁচের বয়েম নিয়েছি আর এই শুঁটিগুলোকে আমি এবার কাঁচের বয়েমের মধ্যে রেখে দিচ্ছি। কাঁচের বয়েমের মধ্যে রেখে দিয়ে কিন্তু আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দেব। আর আমি কিন্তু এই কাঁচের বয়েমটা নর্মাল ফ্রিজেই রাখবো, ডিপ ফ্রিজে একেবারেই রাখবো না। খুবই সহজ উপায়ে বন্ধুরা আপনারা সারা বছর মটরশুঁটি সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এর কিন্তু স্বাদ এবং রং কোনোটাই কিন্তু নষ্ট হবে না, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। অবশ্যই কিন্তু এই সময় আপনারা মটরশুঁটিগুলোকে এইভাবে ফ্রোজেন করে রাখতে পারেন। এখানে আমি আর একটা কন্টেনার নিয়েছি প্লাস্টিকের, এর মধ্যেও কিন্তু মটরশুঁটিগুলোকে আমি রেখে দিচ্ছি। আর এই মটরশুঁটির কন্টেনারটা কিন্তু আমি একদম ডিপ ফ্রিজে রাখবো। যদি কোনো রকম ফাইবার বা প্লাস্টিকের হয়, আপনারা কিন্তু ডিপ ফ্রিজে রাখতে পারেন। আর কাঁচের বয়েম হলে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেবেন। এই যে এইভাবে দেখুন আমি রেখে দিলাম। আরও একটা পদ্ধতি আছে, সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। যদি কোনো রকম কন্টেনার বা কাঁচের বয়েম না থাকে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু প্লাস্টিকের মধ্যেও এই কড়াইশুঁটিগুলোকে ফ্রোজেন করে রাখতে পারবেন। এয়ারটাইট বক্স অবশ্যই নেবেন, কোনো রকম যেন হাওয়া বাতাস না যায় সেই রকমভাবেই কিন্তু রাখতে হবে। আর এছাড়াও এই যে প্লাস্টিকের মধ্যেও কিন্তু আমি বেশ কিছুটা রেখে দিচ্ছি।
আর এই প্লাস্টিকটাও কিন্তু আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব, তবে কোনো রকম যেন হাওয়া বাতাস না ঢোকে সেই রকমভাবেই কিন্তু ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধুরা, এইভাবে কিন্তু কড়াইশুঁটি আপনারা সংরক্ষণ করতে পারবেন। আচ্ছা, আজকের আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আর আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। আজকের মতন আসি।